একেতে রবিবার, তার উপরে আবার জামাই ষষ্ঠী। মাংসর একটা রেসিপি একেবারে একদম না হলেই চলে না। যে কোনো ধরনের মাংস যদি একটু শিলনোড়ায় বেটে রান্না করা হয় তাহলে কিন্তু তার স্বাদ অন্যরকম হয়। এই আধুনিক সমাজে দাঁড়িয়ে যতই আমরা মিক্সি মেশিন ব্যবহার করি না কেন, এই শিলনোড়ার গুণাগুণটাই কিন্তু অন্য রকমের। তাই আজকের মাটন কষাটা রেখেছি একদম শিলনোড়ার বাটা মশলায়। পেঁয়াজ, আদা, রসুন প্রথমেই একটু খুব ভালো করে বেটে নিচ্ছি, আর সেই সাথে জিরে আর ধনে যে কটা মশলা আমি এখানে ব্যবহার করেছি প্রত্যেক কটা মশলাকেই একটু শিলনোড়ায় বেটে ব্যবহার করেছি। তাতে মাংসের যে স্বাদ সেটা কিন্তু অনেকাংশে বেড়ে গেছে। এখানে সব কটা মশলাই প্রায় রেডি করে নিয়েছি শিলনোড়ায় বেটে। এইবার মাংসটাকে ধুয়ে আগে থেকে পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম। মাংসের মধ্যে বেশ কিছু মশলা মাখিয়ে মোটামুটি ঘন্টাখানিকের মতন ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে ম্যারিনেটের জন্য প্রথমে যে পেঁয়াজ আদা রসুনটা বেটেছিলাম সেখান থেকে অল্প অল্প করে দিয়েছি। আর 2 চামচ দিলাম পেঁপে বাটা, 3 চামচ মতন টক দই, আর দিয়েছি একটু পরিমাণ মতন নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো রঙের জন্য। সেই সাথে একটু সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে মাংসটার সঙ্গে মাখিয়ে এটাকে প্রায় আমি ঘন্টাখানিকের জন্য রেখে দিয়েছিলাম। মাখানোর পর কিন্তু আমি এটা মোটামুটি 1 ঘন্টা বাদে এটাকে রান্না করেছি। এটা এই অবস্থায় এখন ঘন্টাখানিক থাক। ঘন্টাখানিক পর একেবারে মূল রান্নায় চলে এসেছি। কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে কতগুলো বড় বড় সাইজের আলু একটু ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু একেবারেই সিদ্ধ টেদ্ধ কিছু করে নিয়ে একটু নুন আর হলুদ দিয়ে জাস্ট হালকা করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো। পরে এগুলো কষানোর সময়তে দিয়ে দিলেই সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখানে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তেলের মধ্যেই কিন্তু বাদবাকি রান্নাটা করব। দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা ফোড়ঙে, আর বেশ খানিকটা কোচানো পেঁয়াজ একটুখানি দিয়েছি। দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা হলে পেঁয়াজ আদা রসুন যেটা রয়েছে সেটাকে দিয়ে একটু ভালো করে কষতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে নুন হলুদ দিয়ে আবার বেশ মশলাটা একটুখানি কষা কষা মতন করে নেবো। এখানে মশলাটা কষতে কষতে দিয়ে দিচ্ছি 2টো টমেটো, আমি আগে থেকে মিক্সিতে একটু ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। আর জিরে আর ধনে যে বাটাটা আছে সেইটাও এখানে একবারে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলা থেকে মোটামুটি তেল বেরিয়ে এসছে। এইবার আগে থেকে যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেই মাংসটাকে দিয়ে প্রথমে আগে 10 মিনিট একটু হাই হিটে মাংসটা কষে নিয়েছি। মাংসটা 10 মিনিট হাই হিটে কষে নেওয়ার পর আলুগুলো যে রয়েছে সেটাও আমি এখানে দিয়ে দিলাম, কারণ আলুগুলো কিন্তু একদম কাঁচা রয়েছে, এটাকেও সিদ্ধ করতে হবে। আর আলুগুলো যেহেতু একদম বড় বড় সাইজের, সিদ্ধ হতে কিন্তু টাইম লাগবে। আর দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। সব কিছু মশলা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এইবার একদম লো ফ্লেমে করে এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করব নানা করে 30 থেকে 35 মিনিটের জন্য। এই 35 মিনিটের মধ্যে আমি মোটামুটি 2 থেকে 3 বার কিন্তু এসে মাংসটাকে একটু নেড়ে দিয়েছি নিচ থেকে, যাতে ধরে না যায়। আর তাতে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে, আর এই জলের মধ্যেই কিন্তু আলু আর মাংস দুটোই সেদ্ধ হবে। একদম প্রথমে 10 মিনিট মতো হাই হিটে রান্না করেছিলাম, তারপরে 35 মিনিট মতন রান্না করেছি। তাতে কিন্তু বেশ সিদ্ধ হয়ে এসছে, আরেকটু সিদ্ধ হওয়া বাকি আছে। এই অবস্থায় আমি এখানে 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা দিয়ে আরও কিন্তু মিনিট 10 মতন এটাকে লো হিট করে একদম নিচ থেকে কষে নিয়েছি। আর তাতে কিন্তু মাংসটা একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই মাংসতে কিন্তু এতটুকু জল ব্যবহার করা হয়নি, ওই জন্য এর টেস্টটা অভূতপূর্ব হয়েছিল। যে কোনো ধরনের রাইস পোলাওর সাথে অথবা নানের সাথে এই কষা মাংস খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের ভিডিও আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, সেই সাথে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।